অনেক সময় আমরা কি করি? কিউবের অঙ্ক করার জন্য, তারপরে হচ্ছে সিলিন্ডারের অঙ্ক করার জন্য, কোণের অঙ্ক করার জন্য আমাদেরকে ড্রইং করতে হয়। ম্যানুয়ালি আমরা যেরকম ড্রইং করি, সে আমি এখান থেকে একটু ড্রইং নিচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে আমি একটা আ পিকচার আঁকাচ্ছি, তলের ছবি নিচ্ছি এখানে। তারপরে হচ্ছে আমি এখান থেকে সিলিন্ডার পিকচার তৈরি করছি এখানে। তারপরে হচ্ছে এখানে আমি কোণের পিকচার তৈরি করছি এখানে। কেমন? এখন আমি চাই এই পিকচার গুলোকে একদম জীবন্ত লাইভ 3D তে দেখানোর জন্য বা এটিকে আমি নিজেও তৈরি করতে চাই। আমরা কি সেটা পারি না? obviously ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে সেই জিনিসগুলো সম্ভব। আমি চলে যাচ্ছি। দেখেন সুপ্রিয় দর্শক কিভাবে এটা করা যায়। আমি জাস্ট ক্লিক করছি এখান থেকে। দেখেন একদম পারফেক্ট ভাবে আপনি জিওমেট্রি শেপ গুলোকে আমি ধরছি এখান থেকে, ধরছি। দেখেন কত সুন্দর করে আমি প্রত্যেকটা পার্ট এখান থেকে তৈরি করব। সিলিন্ডার আমি তৈরি করছি। আমি শুধু তাই না, এখান থেকে। অলরাইট। আমি প্রত্যেকটা জিনিস এখানে নিজের মতো করে তৈরি করলাম। এখন মেইন ম্যাজিক হচ্ছে আমি এটা কি করব? ফিল করব। আমি দেখেন কালার দিয়ে। আমি এটা একটা কালার দিচ্ছি। আমি এখানে একটা কালার দিচ্ছি। আমি এখানে একটা কালার দিচ্ছি। এবার আমি কি করব? এটাকে হচ্ছে রোটেট করব। দেখেন। অলরাইট? আমি 3D তৈরি করে ফেলছি নিজেই। রোটেট করে। সিমিলার এখন আমি চাচ্ছি আমরা তো যখন ৬ টা তল তৈরি করি, ৬ টা তল আসলে দেখতে কেমন, কিভাবে কাজ করে, আমি যখন এক্সপ্যান্ড এ দিচ্ছি, দেখেন বড় হয়ে যাচ্ছে। কত সুন্দর। অলরাইট। সো আমি চাইলে আবার এটাকে কলাপস করে দিতে পারি। আমি এটা কলাপস করে চলে আসলো আমার কাছে এটাকে। আমি সিমিলার এই জিনিসটাকেও যদি আমি চিন্তা করি যে আমি এটাকে ফিল করব একটা কালার দিয়ে, আমি ফিল করে দিলাম। এবার আমি এটাকে রোটেট করে ঘুরিয়ে দেখাতে চাই সিলিন্ডার। সেম কোণের পার্টটাও কিন্তু তাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি এটাকেও ফিল করতে চাই একটা কালার দিয়ে। আমি এই কালার দিয়ে ফিল করছি। আমি এটাকেও হচ্ছে দেখেন রোটেট করে কিন্তু ঘুরিয়ে তৈরি করে দেখাতে পাচ্ছি। চাইলে আমি এটার মধ্যে কিন্তু লিখেও বুঝাতে পারছি আমার মতো করে। সো যারা স্পেশালি ম্যাথের টিচার কিভাবে 3D তৈরি করা যায়, কিভাবে আসলে 3D বই তৈরি করা যায়, এই পার্ট গুলোই কিন্তু ব্যাকবোর্ড স্মার্ট বোর্ডের মধ্যে আছে। স্পেশালি একটা জায়গায় আপনারা প্রবলেম ফেস করেন সেটা কি? ত্রিকোণমিতির ম্যাথ গুলো করাতে যেয়ে বা বিভিন্ন ম্যাথ গুলো অনেক সময় আপনারা যখন স্টুডেন্টদেরকে নোট দিতে চান, অনেক টিচার বলে যে, "ভাই আমার লেখা তো একটু খারাপ। আমি এটাকে যদি আমরা যেরকম ইংলিশে লিখি হ্যান্ডরাইটিং রিকগনিশন হয়ে যাচ্ছে, ম্যাথ গুলো কি সম্ভব না?" obviously সম্ভব। স্পেশালি ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। আমি এখানে আপনাদেরকে একটা ট্রিকস দেখাচ্ছি। দেখেন, আপনি ব্যাক টু প্রিপারেশন এ যাবেন, সাবজেক্ট এ যাবেন। এখানে খেয়াল করেন, আমি এই জায়গায় ফর্মুলাতে ক্লিক করছি। ফর্মুলাতে যখন যাচ্ছি, আমি ত্রিকোণমিতি ক্লিক করছি দেখেন। ইন্টারমিডিয়েট লেভেলে পড়ানোর জন্য সবগুলো ফর্মুলা এখানে দেয়া আছে। আপনি চাইলে এখান থেকে সাইন আলফা প্লাস বিটা দেখেন ক্যালকুলেশন নিচ্ছেন কিন্তু খুব সহজেই এখানে বা আপনি একটা আপনার মতো করে কালার চুজ করতে পারেন এই জায়গাগুলোতে। আমি রেড কালার দিচ্ছি এটার মধ্যে বা হোয়াইট কালার চুজ করতে পারছি। সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। আমি কি করব প্রত্যেকটা ফর্মুলাকে আগে একদম টাইপ করে নিজের মতো করে নিয়ে নিব। আমি এটাও নিচ্ছি, আমি এটাও নিচ্ছি। দেখেন কত সুন্দর। আমি এটাও নিচ্ছি, আমি এটাও নিচ্ছি, আমি tan আলফা মাইনাস বিটা cot আলফা প্লাস বিটা cot আলফা মাইনাস বিটা sin 2 আলফার ফর্মুলা। আমি আগে ফর্মুলাগুলো নিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে আমি ম্যাজিকটা দেখাচ্ছি। দেখেন, আমি এটাও নিলাম, আমি এটাও নিচ্ছি। এরপরে আমি প্রত্যেকটা ফর্মুলা নিয়ে আমি আপনাদেরকে একটা ম্যাজিক পার্ট তুলে ধরি। আমি ইনসার্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটিকে ডিসপ্লে বড় করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক দেখেন, আমি এখন কি করব এইটাকে ধরে ছোট করে ফেললাম। এখন দেখেন, আপনি ম্যাথ করানোর জন্য আপনি এই ফর্মুলা গুলোকে পাশে রেখে আপনার মতো করে আপনারা যারা অফলাইনে অনলাইনে পড়াচ্ছেন পুরো ফর্মুলা কিন্তু চলে আসছে। sin আলফা প্লাস বিটা, sin আলফা মাইনাস বিটা, cos আলফা প্লাস বিটা, তারপরে tan আলফা প্লাস বিটা। এই ফর্মুলা গুলো তো আপনারা নিজের মতো করে নিজেরাই এটা ড্রাইভ করতে পারেন বা লিখতে পারেন। কিন্তু আমি এখানে একদম টাইপিং আকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কত সুন্দর করে এই পার্ট গুলো কিন্তু আপনারা নিজের মতো করে ব্রিফ করতে পারছেন। দেখেন
সুপ্রিয় দর্শক, আমি চাইলে এটাকে আবার আপনি এডিট করতে পারেন। এখান থেকে কোনো ফর্মুলা নিয়ে নিজের মতো করে টাইপ করে করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নতুন ভিডিওস এবং আরো আপডেটেড এআই টুলস গুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।